ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা তোমাদেরকে এখন যে খড়িমাটি যে আমাদের খড়িমাটি যে আলপনা দেওয়ার কাজে বিভিন্ন মন্দিরে তারপরে মাটির ঘরে লেপার কাজে যে খড়িমাটি ব্যবহার করা হয়, সেই খড়িমাটির যে খাদান যেখান থেকে খড়িমাটির মানে পাওয়া যায় সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে চলেছি। চলো দেখো। একদম নিচে নামছি আমরা, এরপর আস্তে 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 পড়ে যাচ্ছিলাম, আস্তে আস্তে নিচের দিকে নামছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই খাদানগুলো, এগুলো জেসিবি দিয়ে কুড়ে খড়ি মাটিতে এইখান থেকে তোলা হয়, তারপর ট্রাকে করে লোড করে বাইরে নিয়ে যাওয়া হয়। দেখাচ্ছি, এদিকে দেখাও, এদিকে দেখাও, এখান থেকে খাদান আস্তে আস্তে করে এই যে উপরের যে স্তরটা দেখছো, ওটা মাটিতে কেটে প্রথমে উপরের দিকে তুলে দেওয়া হয়েছে। এই যে পাড়ে মাটিটাকে জমা করে দেওয়া হয়েছে, তারপরে তার নিচটা কুড়ে পরে আবার খড়ি মাটি পাওয়া গেছে। সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা জেসিবি দিয়ে কুড়ে ক্রেনের সাহায্যে ইয়েতে তোলা হয়েছে, ট্রাকে মালটা লোড করে আবার এই যে রাস্তা হয়ে বেরিয়ে যায়। এই যে জল জমে গেছে দেখো অনেক, আর এই যে খাদানগুলোতে জল জমে গেছে, জল মানে তলার থেকে আর কি জলটা সরছে। আবার বর্ষার সময় বৃষ্টি হলে এগুলো একটা করে পুকুর হয়ে যাবে বর্ষা বৃষ্টি হলে। তবে এই জলটা কিন্তু একটা অন্যরকম কালার হয়ে যায়, খড়ি মাটির জল তো নীল কালারটা হয়, নীল রঙের কালার হয়। দেখো এইদিকে দেখো।